আসসালামু আলাইকুম। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন। তো চাকরি পরীক্ষায় বারবার আসা আমি কিছু গুরুত্বপূর্ণ এই মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে। তো সবাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো দেখেন, প্রথমে এই যে লেখা আছে বিগত সালের বারবার প্রশ্নেও আসা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? মেজর জেনারেল জ্যাকব। 1971 সালের 22শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কাজ করে এবং তার নাম ছিল কি? আবু সাইদ চৌধুরী। এটা হলো কিন্তু বিচারপতি। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করা হয়? সঠিক অ্যান্সার 60টি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের স্বাধীনতা সংগ্রামের সর্বাধুনিককে মানে সর্বাধিনায়ক সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নাম্বার সেক্টর অধীনে ছিল? 2 নাম্বার সেক্টর অধীনে ছিল। অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কে? ইয়াহিয়া খান। সর্বকনিষ্ঠ খেতাবধারী, এটা কিন্তু খেতাবধারী হবে, মুক্তিযোদ্ধার নাম? শহীদুল ইসলাম, বীর প্রতীক। বয়স ছিল হচ্ছে 12 বছর। 7ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোক সংখ্যা কত ছিল? প্রায় 10 লক্ষ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে? এম মনসুর আলী। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? MF। আচ্ছা, রাজাকার বাহিনী গঠন করেছিল কে? মৌলানা AKM ইউসুফ। 1971 সালে ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? এটা হচ্ছে 3রা নভেম্বর। আচ্ছা, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সেগুনবাগিচায় অবস্থিত। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করে? জুলফিকার আলী ভুট্টো। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মুক্তিবাহিনী গঠিত হয় 1971 সালের 11ই জুলাই। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে এবং 64টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? প্রায় 30 লক্ষ লোক প্রাণ হারায়। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ উপাধি কয়টি ছিল? সেটা হচ্ছে 4টি ছিল, আপনারা জানেন, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি কী ছিল? জয় বাংলা। যৌথ বাহিনী গঠন হয়েছিল কবে? 1971 সালের 21শে নভেম্বর। আচ্ছা, এখানে যে প্রশ্নটুকু বাকি অংশ আছে এটা হচ্ছে 10 নম্বর সেক্টরে কোনো কমান্ডার ছিল না। শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছিল। এর মধ্যে প্রধান কৌশল কী ছিল? এই যে গেরিলা, এটা কিন্তু গেরিলা গেরিলা আক্রমণ এবং সম্মুখ যুদ্ধ। শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন কবে? 23শে মার্চ 1966। এই প্রশ্নটা মনে রাখবেন যে আনুষ্ঠানিকভাবে, কিন্তু 6 দফা কিন্তু আনুষ্ঠানিকভাবে হলো 23শে মার্চ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সৈয়দ নজরুল ইসলাম। কে কে ফোর্সের অধিনায়ক ছিল? মেজর খালেদ। দেখেন, কে তে খালেদ, এই নামের প্রথম অক্ষর অনুসারে করা হয়েছে আর কি। মুক্তিবাহিনী নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তি ফৌজ। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? এটা 3 মার্চ 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? 676 জনকে। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2জন নারী মুক্তিযোদ্ধা কে কে? একটা হচ্ছে তারামন বিবি, একটা হচ্ছে সেতারা বেগম। কত তারিখে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1971 সালে 7ই মার্চ। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17ই এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? সেটা হচ্ছে যশোর। আর 6ই ডিসেম্বরে প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে পরিচিত হয়। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? যুক্তরাজ্যে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের
সাংকেতিক নাম কী ছিল? অপারেশন সার্চলাইট। কখন মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীর মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে? 14 ডিসেম্বর। আচ্ছা, শরণার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার? ভারত সরকার। মার্ক টলি কোন সংবাদ মাধ্যম সাংবাদিক ছিলেন? এটা হচ্ছে বিবিসির। সাইমন রিংস কে ছিলেন? ব্রিটিশ সাংবাদিক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবধারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? সেটা হচ্ছে ডাচ। আর আপনারা জানেন যে নেদারল্যান্ড যে আছে, নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বলা হয়। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। আত্মসমর্পণের পর পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা সেনানিবাসে। বাংলার মুক্তির সনদ হিসেবে পরিচিত এই যে 7ই মার্চের ভাষণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? সেটা হচ্ছে আইভরি কোস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ কোথায় ভাষণ দেন? রেসকোর্স ময়দানে, যেটার নাম হলো বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের স্থায়িত্ব ছিল 18 মিনিট। অপারেশন সার্চলাইট পরিকল্পনাকারী কে? ইয়াহিয়া খান। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল? অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধ চলাকালীন সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরে ছিল? 2 নম্বর সেক্টরে। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টর। 25শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। 25শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কখন? সেটা হচ্ছে 1980 সালে। 16ই ডিসেম্বরকে জাতীয় দিবস ঘোষণা করা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 জানুয়ারি 1972 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের বিজয় লাভের দিন বাংলা কত তারিখ ছিল? পহেলা পৌষ, মানে 1378। ঠিক আছে। আচ্ছা, রাজাকার বাহিনী গঠন করেছিল কে? আমরা আগেই পড়েছি, মাওলানা A.K. ইউসুফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুক্তিবাহিনী গঠন হয়েছিল কবে? 11ই জুলাই 1971 সালে। আরেকটা কথা বলি, আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আমি আশা করি আপনাদের সম্পূর্ণ কোচিং বা প্রাইভেটের উপরে নির্ভরশীল না হলেও হবে। বিশেষ করে প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় আমার এই চ্যানেলটি যথেষ্ট ইনশাল্লাহ। প্রত্যেকটা অধ্যায়ে আমি ধারাবাহিকভাবে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কালেকশন করে আপনাদের সামনে দেব, এবং বিশেষ করে ইংরেজি এবং বাংলা ব্যাকরণ যে কঠিন অধ্যায়গুলো আছে, বা আপনারা যদি কমেন্টে ভালো ফিডব্যাক দেন, তাহলে আমি সবগুলো অধ্যায়ের উপরে ধারাবাহিকভাবে আমি ক্লাস দেবো ইনশাল্লাহ। আর আমার ইংরেজি ক্লাস আছে, আশা করি ক্লাসগুলো দেখলে ভালো লাগবে। আচ্ছা, যৌথ বাহিনী কবে গঠন হয়? 21শে নভেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের যৌথ কমান্ড গঠিত হয় কবে? 3 ডিসেম্বর 1971 সালে। মিত্র বাহিনী প্রধান কে ছিলেন? মিত্র বাহিনী প্রধান ছিলেন এই যে জগজিৎ সিং অরোরা। মনে রাখেন, জগজিৎ সিং অরোরা। মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে কম সময়ে দূরদর্শন অপারেশন কোনটি? অপারেশন ফার্মগেট। মুক্তিযুদ্ধ দিবস কবে? 1 ডিসেম্বর। বাংলাদেশে ভারত মিত্র দিবস কবে? 6 ডিসেম্বর। 1971 সালে কতটি দেশ বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 2টি দেশ, ভুটান ও ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্র কোনটি? ভুটান। 6 ডিসেম্বর আনুমানিক 10:30টার দিকে দেয়। আর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে ভারত। ওই 6 ডিসেম্বরই, এটা সকাল 11টা থেকে 11:30টার দিকে দেয়, 1 ঘন্টা আগ পর আর কি। পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেন? রেসকোর্স ময়দানে, যার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটির সাথেই থাকেন। সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।